আচ্ছা, আমরা তো প্রায়ই শুনি যে কথা দিয়ে নাকি জীবন বদলে ফেলা যায়, কিন্তু এটা কি আসলেই সম্ভব? কিভাবে সাধারণ কয়েকটা শব্দ আমাদের জীবনে এত বড় পরিবর্তন আনতে পারে? চলুন আজ এই ব্যাপারটারই গভীরে গিয়ে দেখি। প্রশ্নটা কিন্তু খুবই স্বাভাবিক। ভাবুন তো, কয়েকটা শব্দ যা আমরা হয়তো সারাদিন নিজের মনেই বলি, সেগুলো কিভাবে আমাদের শরীর আর মনের ওপর এত বড় প্রভাব ফেলতে পারে। এটাই হলো সেই রহস্য যা আমরা আজ বোঝার চেষ্টা করব। দেখুন, এই ধারণাটা কিন্তু হুট করে চলে আসেনি। এর পেছনে আছে বাস্তব কিছু প্রমাণ আর অবিশ্বাস্য সব অভিজ্ঞতা। চলুন সেই গল্পগুলো দিয়েই শুরু করা যাক। আজ থেকে প্রায় ১০০ বছর আগে ফ্রান্সে একজন মনোবিজ্ঞানী ছিলেন ডক্টর এমএল কোয়ে। তিনি তার ক্লিনিকে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলেন। দেখলেন যে বারবার ইতিবাচক কথা বললে রোগীদের ওপর তার একটা দারুণ প্রভাব পড়ছে। আর তিনি এটা নিয়েই কাজ শুরু করলেন। আর এর ফলাফল ছিল এক কথায় অবিশ্বাস্য। মাইগ্রেন, অ্যাজমা, অনিদ্রা তো বটেই, এমনকি প্যারালাইসিস বা টিউমারের মতো কঠিন অসুখের ক্ষেত্রেও তিনি সাফল্য পেলেন। হাজার হাজার মানুষ শুধু এই অটো সাজেশন বা কথার শক্তি ব্যবহার করেই সুস্থ হয়ে উঠছিলেন। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল, তার পদ্ধতিটা ছিল খুবই সহজ। রোগীদের শুধু এই একটা বাক্য, দিনের পর দিন সব দিক থেকে আমি আরও ভালো হচ্ছি, দিনে ২ বার মাত্র ২০ বার করে বলতে হতো, আর তাতেই কিন্তু কাজ হচ্ছিল। এই অটো সাজেশনের শক্তি কিন্তু শুধু দেশের বাইরেই নয়, আমাদের বাংলাদেশেও এর একজন দারুণ পথপ্রদর্শক ছিলেন। তিনি হলেন প্রফেসর এম.ইউ. আহমেদ, যিনি নিজের জীবন দিয়েই এর শক্তি প্রমাণ করে গেছেন। তার গল্পটা শুনলে অবাক হতে হয়। ১৯৩৪ সালে প্যারাটাইফয়েডে আক্রান্ত হয়ে যখন ডাক্তাররা আশা ছেড়েই দিয়েছিলেন, তখন তিনি বাড়ি ফেরার পথে নিজের ভেতর থেকেই বাঁচার এক অদম্য শক্তি খুঁজে পান। শুধু তাই না, এর বহু বছর পর ১৯৭৩ সালে ৬৪ বছর বয়সে তিনি ক্লিনিক্যালি ডেড অবস্থা থেকেও ফিরে আসেন, শুধুমাত্র এই একই মানসিক শক্তিকে কাজে লাগিয়ে। আর তার সেই মন্ত্রটা ছিল খুব সাধারণ, আমি বাঁচতে চাই, আমি বাঁচব। এই দুটো বাক্যই তিনি নিজের ভেতরে বারবার বলতে থাকেন, আর এভাবেই যেন নিজের শরীরকে সুস্থ হয়ে ওঠার নির্দেশ দেন। অসাধারণ, তাই না? তো এখন মনে প্রশ্ন আসতেই পারে যে, আচ্ছা, এটা কাজ করে কিভাবে? এর পেছনের বিজ্ঞানটা আসলে কি? চলুন এবার সেই রহস্যটা সমাধান করা যাক। এর মূল সূত্রটা কিন্তু বেশ চমকপ্রদ। বিজ্ঞানীরা হাজারো গবেষণার পর একটা সিদ্ধান্তে এসেছেন, আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র কোনো বাস্তব ঘটনা আর কোনো পরিষ্কার কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। মানে, যখন আমরা চোখের সামনে কোনো ঘটনা ঘটতে দেখি, তখন আমাদের মস্তিষ্কে যে তরঙ্গ তৈরি হয়, ঠিক একই তরঙ্গ তৈরি হয় যখন আমরা সেই ঘটনাটাই খুব স্পষ্টভাবে কল্পনা করি। ব্রেইনের কাছে দুটোই একদম সত্যি। এর সবচেয়ে ভালো উদাহরণ হল সিনেমা দেখা। আমরা কিন্তু ভালো করেই জানি যে স্ক্রিনে যা হচ্ছে সব অভিনয়, কিন্তু তারপরেও আমরা সিনেমার চরিত্রদের দুঃখে কাঁদি, তাদের খুশিতে হাসি, কারণ আমাদের মস্তিষ্ক ওই কাল্পনিক ঘটনাটাকেই সত্যি বলে ধরে নেয়। বেশ, তাহলে ব্রেন যে কল্পনা আর বাস্তবকে গুলিয়ে ফেলে তা তো বোঝা গেল, কিন্তু শুধু এটুকুতে তো শেষ নয়। চলুন এবার দেখি এই মানসিক প্রক্রিয়াটা কিভাবে আমাদের মস্তিষ্কের গঠনকেই বদলে দেয়। নিউরোসায়েন্টিস্টরা এটা প্রমাণ করেছেন যে যখনই আমাদের মস্তিষ্কে কোনো নতুন তথ্য ঢোকে, তখন এর শারীরিক গঠনেও কিন্তু পরিবর্তন আসে। হ্যাঁ, একদম ভৌত পরিবর্তন। এটা কিন্তু দারুণ একটা আবিষ্কার। পুরো প্রক্রিয়াটা কয়েকটা ধাপে হয়। প্রথমে একটা নতুন চিন্তা বা কথা আমাদের ব্রেনে ঢোকে, সাথে সাথে নিউরনের মধ্যে নতুন একটা সংযোগ পথ তৈরি হয়। এরপর যখন ওই একই কথা বারবার বলা হয়, তখন সেই পথটা ধীরে ধীরে আরও মজবুত হতে থাকে, আর এক সময়ই এটাই মস্তিষ্কের কাজের ধরনকে বদলে দেয়। তার মানে, যখন কেউ বারবার নিজেকে বলে আমি ভালো বোধ করছি, তখন সে আসলে তার মস্তিষ্ককে একটা নির্দেশ দিচ্ছে। নির্দেশটা হলো একটা ভালো থাকার নতুন কাঠামো তৈরি করার, আর মস্তিষ্ক ঠিক সেই কাজটাই করতে শুরু করে দেয়। চলুন তাহলে পুরো ছবিটা এবার এক জায়গায় আনা যাক। কিভাবে একটা সাধারণ ইচ্ছে বা কথা শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হয়। তাহলে প্রক্রিয়াটা দাঁড়ালো এই রকম।
একটা কথা যখন বারবার বলা হয় তখন সেটা আমাদের মন আর মস্তিষ্কের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে, নতুন নিউরাল পথ তৈরি হয়, আর আমাদের পুরো শরীর মন সে কাঙ্ক্ষিত অবস্থাটা পাওয়ার জন্য প্রস্তুত হয়ে ওঠে। ব্যাস, এভাবে একটা ইচ্ছা ধীরে ধীরে নতুন বাস্তবতা হয়ে ওঠে। সুতরাং যেটাকে আমরা প্রথমে অলৌকিক বা অবিশ্বাস্য ভাবছিলাম, সেটা আসলে কোনো জাদু নয়, এটা পুরোপুরি একটা বৈজ্ঞানিক এবং প্রেডিক্টেবল মন দৈহিক প্রক্রিয়া। দিনের শেষে তাই প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছে, আমাদের ভেতরের কথাগুলো, যে অনুরণন আমরা সারাদিন তৈরি করছি, সেগুলো আমাদের কোন বাস্তবতার দিকে নিয়ে যাচ্ছে? আজ আমাদের ভেতরের স্বরটা ঠিক কী বলছে? একবার ভেলে দেখা দরকার, তাই না?